দেখো আগের দিন আমরা কি পড়েছিলাম ডেফিনেশন অফ ট্রান্সফর্মার আর টাইপস অফ ট্রান্সফর্মার। আজ আমরা পড়ব কনস্ট্রাকশন অফ ট্রান্সফর্মার। কনস্ট্রাকশন অফ ট্রান্সফর্মার। দেখো আমরা যদি ট্রান্সফর্মার কনস্ট্রাকশনে যাই তাহলে আমরা কি দেখব, বাইরে থেকে কি কি দেখতে পাই, আগে বাইরে থেকে দেখব তারপর ভিতরে দেখব, ঠিক আছে? বাইরে থেকে দেখতে পাই এরকম ট্যাঙ্ক থাকে, মেইন ট্যাঙ্ক থাকে, এটা বলে মেইন ট্যাঙ্ক, ট্যাঙ্ক থাকে সেটা যেটা বলে মেইন ট্যাঙ্ক, ঠিক আছে? এটা বলে মেইন ট্যাঙ্ক। মেইন ট্যাঙ্কের উপরে দেখবে একটা সিলিন্ডারের মতো, ড্রামের মতো, ড্রাম শেপের একটা ইয়ে থাকে, ট্যাঙ্ক থাকে, সেটা আমরা বলবো কি কনজারভেটর ট্যাঙ্ক, ঠিক আছে? এরকম সিলিন্ডারের মতো সিলিন্ডার শেপের একটা ট্যাঙ্ক থাকে, এটা আমরা বলছি কনজারভেটর ট্যাঙ্ক, ঠিক আছে? এটা আমরা কি বলবো, কনজারভেটর ট্যাঙ্ক। যেটা আমার অয়েলে হাফ ফিল থাকে, মেইন ট্যাঙ্ক আমার অয়েলে ফুল ভর্তি থাকে আর আমার কনজারভেটর ট্যাঙ্ক হাফ হাফ ভর্তি থাকে। কেন কি সেটা আমি পরে বলছি, ঠিক আছে? এবারে এখান থেকে একটা ভেন্ট থাকে, ঠিক আছে? যেটাকে এক্সপ্লোশন ভেন্ট বলে, ঠিক আছে? এটাকে বলে এক্সপ্লোশন ভেন্ট। এটার মধ্যে এখান থেকে ডায়াফ্রাম থাকে। যখন ওভারলোড হয় তখন কি হয়, এক্সপ্লোশন ভেন্ট দিয়ে বেরিয়ে যায় তেল, যখন ওভারলোড হয়ে যায় একদম, ঠিক আছে? একদম ওভারলোড হয়ে যাবে তখন আমার এক্সপ্লোশন ভেন্ট দিয়ে তেল ওয়াইন্ডে বেরিয়ে যাবে, ঠিক আছে? আর কি করে তাহলে ব্লাস্ট হওয়ার হাত থেকে রক্ষা করে এক্সপ্লোশন ভেন্ট, ঠিক আছে? এরপর আসবো আমরা এখানে এই কনজারভেটর ট্যাঙ্ক। এই কনজারভেটর ট্যাঙ্ক থেকে আমার একটা ব্রিদার থাকে, ব্রিদার, ঠিক আছে? ব্রিদারের মধ্যে কি থাকে, সিলিকা জেল থাকে, ঠিক আছে? আর এখানে এখানে থাকে একটা অয়েল কাপ লাগানো থাকে, অয়েল কাপ, এটা হচ্ছে ব্রিদার। ব্রিদারের মাঝে কি থাকে, সিলিকা জেল থাকে, ঠিক আছে? সিলিকা জেল, ঠিক আছে? তাহলে এখানে আমার ব্রিদার সিলিকা জেলের কাজ কি, ময়েশ্চার অ্যাবজর্ব করা, ঠিক আছে? অয়েল কাপের কাজ কি, ডাস্ট পার্টিকেলটাকে আমার ডাস্ট পার্টিকেলটাকে ভিতরে ঢুকতে না দেওয়া, ঠিক আছে? ব্রিদার মানে কি, ব্রিথ করা, ব্রিথ মানে শ্বাস প্রশ্বাস নেওয়া, ঠিক আছে? শ্বাস প্রশ্বাস নেওয়া ব্রিথ। আর যখন আমার সিলিকা জেলটা যখন ময়েশ্চার অ্যাবজর্ব না করে তখন আমার নীল কালারের থাকে, পরে যখন ময়েশ্চার অ্যাবজর্ব করে দেয় তখন পিঙ্ক কালার হয়ে যায়। যদি পিঙ্ক কালার হয়ে যায় তাহলে দেখে আমি বুঝতে পারবো এই যে সিলিকা জেলটাকে আমার চেঞ্জ করতে হবে। আর ব্লু কালার থাকলে সেটা ঠিক আছে। এবারে দেখো আমার এখানে থাকে আবার একটা রিলে থাকে, যেটা বলা হয় বুকোজ রিলে, ঠিক আছে? বুকোজ রিলে যেটা আমার মেইন ট্যাঙ্ক আর কনজারভেটর ট্যাঙ্কের মাঝে লাগানো থাকে, ঠিক আছে? এটার কাজ কি, বুকোজ রিলে, সেটা আমি পরে বলবো। আগে পার্টসগুলো সব বলে নিই, তারপরে আমি বলবো এর সবগুলোর এক একটা কাজ, ঠিক আছে? এবার দেখো মেইন ট্যাঙ্ক, মেইন ট্যাঙ্কের ভিতরে কি থাকে সেটা আমি লিখছি আলাদা করে আঁকছি। মেইন ট্যাঙ্কের ভিতরে থাকে কোর, আর কোরের উপর থাকে ওয়াইন্ডিং, ঠিক আছে? এটা এটা হচ্ছে আমার ট্রান্সফর্মার কোর, ঠিক আছে? কোরটা আমার কি দিয়ে তৈরি হয়, কোরটা তৈরি হয় সিআরডিও, সিআরডিও মেইনলি তৈরি হয় সিআরডিও। সিআরডিও নাম কি, ফুল ফর্ম কি সিআরডিও, কোল্ড রোল্ড গ্রেন ওরিয়েন্টেড স্টিল, সিআরডিও স্টিল, ঠিক আছে? স্টিল কোল্ড, সিআরডিও এর নামটা মনে রাখবে, ঠিক আছে? কোল্ড রোল গ্রেন ওরিয়েন্টেড স্টিল, ঠিক আছে? কেন সিআরডিও তৈরি করা হয়, ঠিক আছে? সিআরডিও তৈরি করা হয় কারণ সিআরডিও স্টিল হচ্ছে আমার হিস্টেরিসিস লস, যখন লস আর এফিসিয়েন্সি পড়বে তখন বুঝতে পারবে ট্রান্সফর্মার দু টাইপের লস হয়, একটা কোর লস বা আয়রন লস, আর একটা হচ্ছে কপার লস। ওই কোর লসের আমার দুটো ভাগ থাকে, যেটা হচ্ছে একটা এডি কারেন্ট লস আর একটা হচ্ছে হিস্টেরিসিস লস, ঠিক আছে? ওই হিস্টেরিসিস লসটা কম করার জন্য আমার এই কোরটা তৈরি হয় সিআরডিও ল্যামিনেশন বা সিআরডিও স্টিল, ঠিক আছে? সিআরডিও স্টিল। তাহলে এবারে এই দেখবে ওর আমার তৈরি পাতলা পাতলা পাতিগুলো একসাথে পাতলা পাতলা লেমিনেশন বলে ওটা, ঠিক আছে? পাতির মতো দেখবে একসাথে জয়েন করা থাকে, সেটা আমি ল্যাবে দেখাবো, ঠিক আছে? এরকম ভাবে জয়েন করা থাকে। লেমিনেশন কেন করা থাকে, লেমিনেটেড কোর কেন করা থাকে, কারণ লেমিনেটেড কোর ওই যে বললাম কোর লসের দুটো ভাগ আছে, একটা এডি কারেন্ট লস, একটা হচ্ছে হিস্টেরিসিস লস, ঠিক আছে? ওই হিস্টেরিসিস লসকে কম করার জন্য আমার সিআরডিও
আর লেমিনেশন করা হয় এডি কারেন্ট লসকে কম করার জন্য। দেখো পরে আমরা পড়াবো তখন পি এডি কারেন্ট লসের ফর্মুলা আছে ke ইনটু f স্কয়ার ইনটু t স্কয়ার ইনটু bm স্কয়ার ইনটু v। ये v पर ভলিউম, ঠিক আছে? ঠিক আছে, এখানে t মানে থিকনেস। দেখো যদি থিকনেস বেশি হয় তাহলে আমার এডি কারেন্ট লস বেশি হবে। যদি আমি লেমিনেশন করে দিই, পাতলা পাতলা লেমিনেশন করে দিই, তাহলে আমার থিকনেস কম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমার কি হবে, এডি কারেন্ট লস কম হবে। তাই আমার এডি কারেন্ট লসকে কম করার জন্য আমার লেমিনেশন করা হয় কোরটাকে, ঠিক আছে? এবার দেখো কোরের উপর থাকে ওয়াইন্ডিং, ঠিক আছে? ওয়াইন্ডিং আমি আগের দিনও বলেছিলাম, ওয়াইন্ডিং কোনটা থাকবে ট্রান্সফরমারের দুটাই, ঠিক আছে? একটা হচ্ছে এইচভি ওয়াইন্ডিং, একটা হচ্ছে এলভি ওয়াইন্ডিং। কোনোদিনও বলবে না যে প্রাইমারি ওয়াইন্ডিং বা সেকেন্ডারি ওয়াইন্ডিং। যতক্ষণ না পর্যন্ত আমি সোর্স দেবো ততক্ষণ না পর্যন্ত আমি বলতে পারবো না কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, ঠিক আছে? এটা আমি আগের দিনও আলোচনা করেছিলাম, ঠিক আছে? যদি ধরো আমি এই সাইডে সোর্স দিই, ঠিক আছে? ধরো আমার এটা লো ভোল্টেজ ওয়াইন্ডিং আছে, এটা মানে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং আছে, ঠিক আছে? দুটো ওয়াইন্ডিং যদি আমি এই সাইডে সোর্স দিই তাহলে আমার ট্রান্সফরমারটা এই ওয়াইন্ডিংটা হয়ে যাবে প্রাইমারি, ঠিক আছে? আর যদি এই সাইডে সোর্স দিই, এই সাইডে যদি আমি লোড লাগাই, যে সাইডে লোড লাগাবো এটা হচ্ছে সেকেন্ডারি হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আবার দেখো যদি আমি উল্টো ভাবে এই সাইডে আমি লোড লাগিয়ে দিই, ঠিক আছে? তাহলে কিন্তু এটা আমার সেকেন্ডারি ওয়াইন্ডিং হয়ে যাবে। আর এই সাইডে আমি সোর্স লাগিয়ে দিই তাহলে আমার সেটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি কখনো বলতে পারবো না একটা ট্রান্সফরমারকে যতক্ষণ না পর্যন্ত সাপ্লাই দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না যে কোনটা প্রাইমারি বা কোনটা সেকেন্ডারি। সুতরাং যদি বলে কত টাইপের ওয়াইন্ডিং থাকে, সেটা হচ্ছে দু টাইপের, একটা হচ্ছে এইচভি ওয়াইন্ডিং মানে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং, একটা হচ্ছে এলভি ওয়াইন্ডিং সেটা হচ্ছে লো ভোল্টেজ ওয়াইন্ডিং, ঠিক আছে? আমার ওয়াইন্ডিং গেল এই কোর আর ওয়াইন্ডিং পুরো স্ট্রাকচারটা আমার মেইন ট্যাঙ্কের উপর ঢোকানো আছে, ঠিক আছে? এই মেইন ট্যাঙ্কের ভিতরে আমার পুরো স্ট্রাকচারটা আমার এই যে কোর ওয়াইন্ডিং এটা পুরো স্ট্রাকচারটা মেইন ট্যাঙ্কের ভিতরে রাখে, ঠিক আছে? আর মেইন ট্যাঙ্কের ভিতরে এই পুরো স্ট্রাকচারটাকে আমার পুরো ফুল একদম অয়েলে ফিল করা হয়, ঠিক আছে? এবারে ট্রান্সফরমার অয়েলের নাম কি, ঠিক আছে? অনেক জায়গায় কোশ্চেন করে যে ট্রান্সফরমার অয়েলের নাম কি। ট্রান্সফরমার অয়েলের দুটো নাম বলা হয়, ঠিক আছে? একটা হচ্ছে মিনারেল অয়েলও বলা হয় বা ন্যাপথা অয়েলও বলা হয়, ঠিক আছে? এবারে অয়েলের ফুল করা বলে স্যার এখন ফুল কেন বলা থাকে? দেখো যদি ট্রান্সফরমার অয়েল ফুল করা থাকে কেন, যদি আমার এয়ার গ্যাপ হয়ে যায় তাহলে আমার এডি কারেন্ট লস হয়ে যাবে, ঠিক আছে? ও কথা আমি পরে আসছি, ঠিক আছে? এটা ট্রান্সফরমার অয়েলের কাজটা কি আমার, ঠিক আছে? ট্রান্সফরমার অয়েল কাজ দেখো, ট্রান্সফরমার অয়েল দুভাবে কাজ করে, একটা হচ্ছে কুলিং আর একটা হচ্ছে ইনসুলেশন, ঠিক আছে? দুটো ভাবে কাজ করে। কুলিং মানে দেখো ওরের উপর ওয়াইন্ডিং আছে, ওয়াইন্ডিং এ সবসময় সাপ্লাই চলছে, ওয়াইন্ডিং এ কি আছে আমার রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? ওয়াইন্ডিংটা কিসের তৈরি হয়? ওয়াইন্ডিংটা কপারেরই তৈরি হয় মেইনলি, ঠিক আছে? এবার ওয়াইন্ডিং এ দেখো ওয়াইন্ডিং এর উপরে ওয়াইন্ডিং আছে মানে কি, কপার আছে মানে কি, তার নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? সেই রেজিস্ট্যান্স মানে কি, যেখানে রেজিস্ট্যান্স থাকবে সেখানে হিট প্রোডিউস হবে। তাহলে সেই আর ট্রান্সফরমার আমার কি হচ্ছে 24 ঘন্টা রানিং, তার মানে হিট প্রোডিউস হতে যদি আমার ঠান্ডা করা হয় তাহলে কি একটা সময় পর হিট প্রোডিউস হতে ব্লাস্ট হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে আমার সেই কারণে এই ওয়াইন্ডিংটাকে আমার ঠান্ডা করার জন্য আমার এই ট্রান্সফরমার অয়েল ব্যবহার করা হয়। তাহলে একটা কারণ গেল ট্রান্সফরমার অয়েল ব্যবহার করার কারণ হচ্ছে কুলিং, ঠিক আছে? আর একটা হচ্ছে ইনসুলেশন, ঠিক আছে? এই দুটো এর মধ্যে ওয়াইন্ডিং এর মধ্যে দেখো ওয়াইন্ডিং এর মধ্যে আমার ইনসুলেশন রাখার জন্য, ইনসুলেশন প্রপার্টি রাখার জন্য, আমার ইনসুলেশন প্রপার্টি বজায় রাখার জন্য আমার ট্রান্সফরমার অয়েল ব্যবহার করা। এবারে দেখো ট্রান্সফরমার অয়েলে ট্রান্সফরমার অয়েলের এবারে ইনসুলেশন এবারে কি হয়, এটা বিডিবি টেস্ট করা হয়, ব্রেকডাউন ভোল্টেজ, ঠিক আছে? যে ট্রান্সফরমার অয়েলটা আমার ঠিক আছে কি না তার জন্য আমার বিডিবি ভ্যালু টেস্ট করা হয়। ওগুলো যখন আমরা টেস্টিং করব তখন আমি করব, ঠিক আছে? আর ট্রান্সফরমার অয়েলের মেইন দুটো কাজ কি বললাম, একটা হচ্ছে কুলিং আর একটা হচ্ছে ইনসুলেশন, ঠিক আছে? এবারে এখানে দেখো ট্রান্সফরমার অয়েল আর আমার মেইন ট্যাঙ্কের মাঝে আমার একটা বুকা রিলে রাখা আছে, এটার কাজ ঠিক আছে? দেখো যদি ইন্টারনাল শর্ট, যদি কোনো কারণে ইন্টারনাল শর্ট সার্কিট হয়ে যায় তাহলে সেখানে কি হবে, এয়ার বাবল তৈরি হবে, ঠিক আছে? কারণ অয়েল আছে, ঠিক আছে? অয়েলের জন্য এয়ার বাবল তৈরি হবে। এই এয়ার বাবলটা আমার যদি এয়ার হয়ে যায় যে তখন আমার মানে ইন্টারনাল যে ছোটখাটো শর্ট সার্কিট হয় আমার, তখন আমার বুয়েল রিলেতে অ্যালার্ম সিগন্যাল দেবে সার্কিট ব্রেকারকে, ঠিক আছে? তাহলে যদি আমার ধরো এখানে কোনো কারণে আমার শর্ট সার্কিট হয়েছে, যে শর্ট সার্কিট থেকে আমার এখানে এয়ার বাবল তৈরি হবে। এয়ার বাবল কি, এয়ার হচ্ছে হালকা, তেলের চেয়ে হালকা, তাহলে কি হবে, এয়ার বাবল সবসময় উপরে বেঁধে থাকবে, উপরে থাকবে। তাহলে উপরে যখন আমার ওভারহিট হবে তখন কি এয়ারটা এক্সপ্যান্ড হবে, আমার অয়েলটা এক্সপ্যান্ড হবে, অয়েলটা বাড়বে আমার, ঠিক আছে? অয়েলটা যদি আমার বাড়ে তাহলে অয়েলটা বাড়লে কি হবে, আমার অয়েলটা উপরের অয়েলটা কি হবে, আমার চাইবে সবসময় কনসার্ভেটর ট্যাঙ্কে জমা হবে, ঠিক আছে? তাহলে এখানে যে এয়ার বাবলটা
অ্যালার্ম সার্কিট দিয়ে দেবে, ঠিক আছে, অ্যালার্ম দিয়ে দেবে, ঠিক আছে। আর যদি বড় শর্ট সার্কিট হয় তখন আমার টিপ করে দেবে একবার সার্কিটটাকে, তাহলে আমার ট্রান্সফরমারটাকে বন্ধ করে দিল, ঠিক আছে, তাহলে আমার ট্রান্সফরমারটাকে প্রোটেক্ট করলো। এটা হচ্ছে ফুল রিলের কাজ। এবারে এখানে হচ্ছে কনজারভেটর ট্যাঙ্কের কাজ কি, তোমার কনজারভেটর ট্যাঙ্কে হাফ অয়েল ফিল করা থাকে, ঠিক আছে। ধরো আমার তুমি যখন দেখবে যে সাপোজ ধরো চা করো, ঠিক আছে, বা জল গরম করো, তখন কি হয়, যখন জলটা হিট হয় তখন ওভার হিট হয়, যখন এক্সপান্ড হয় মানে ফুলে যায়, ঠিক আছে, বয়লিং হয় যখন ফুলে যায়, তখন তেমনি ট্রান্সফরমার আমার সবসময় রানিং চলছে, আমার ট্রান্সফরমারের লোড যখন বেশি থাকবে তখন কি হবে, ট্রান্সফরমারটা এক্সপান্ড হবে, এক্সপান্ড হলে দেখো এখানে ফুল মেইন ট্যাঙ্কে আমার ফুল অয়েল ফিল করা থাকে, তাহলে আবার কি হবে, এক্সপান্ড হলে আমার কি হবে বোঝা যাবে যে এক্সপান্ড হলে সে উপর দিকে যেতে যায়, ঠিক আছে, উপরে কিন্তু উপর দিকে জায়গা নেই, তাহলে ট্রান্সফরমার তো ব্রাশ করে যাবে, সেটাও তো সম্ভব না, সেটাও তো মুশকিল হয়ে যাবে, তাহলে কি হবে, এক্সপান্ড হবে, তখন এখানে রুপোজ রিলে থ্রু আমার কনজারভেটর ট্যাঙ্কটা কনজারভেটরের মধ্যে চলে যাবে, আবার যখন ঠান্ডা হবে মানে লোড যখন কম হবে তখন এবার রিলিজ হবে, ঠিক আছে, তখন আবার কি হবে, তেলটা নিচে থেকে নেমে যাবে, এবার তেল যদি নিচে থেকে নেমে যায় আমার কি হবে, তেল যদি নিচে আমার বাকি জায়গাটা এয়ার গ্যাপ হয়ে যাবে, সেটাও থাকা চলবে না, তখন আমার কনজারভেটর থেকে তেল মেইন ট্যাঙ্কে নেমে আমার তেলটা ফিল মানে পুরো মেইন ট্যাঙ্কটা আমার অয়েলে ফিল করবে, ঠিক আছে। তার জন্য এটা আমার হাফ ফিল করা হয়, কারণ যদি এটা দেখো যদি ফুল ফিল থাকে তাহলে যখন মেইন ট্যাঙ্কের অয়েলটা আমার এক্সপান্ড হবে মানে বাড়বে যখন, তখন আমার কি হবে, এই ট্যাঙ্ক এইটাও যদি ফুল থাকে তাহলে এটা তো যেতে হবে, জায়গা দিতে হবে, তখন ব্রাশ করে যাবে, ঠিক আছে, তাহলে ব্রাশ করে যাওয়ার জন্য আর যদি এটা হাফ ফিল রাখা হয় তাহলে যদি বাড়ে তখন ফুল ফিল হবে, আবার যখন লোড কম হবে তখন নিচে থেকে নেমে যাবে, আবার নিচে চলে আসবে, তাহলে আমার কনজারভেটরটা আমার সেভ রইলো, মেইনটেইনটাও সেভ রইলো, এইজন্য হাফ ফিল করা। আর এখানে দেখবে একটা দেখবে ছোট ছোট ট্রান্সফরমার গুলো আছে, এখানে দেখবে নাট দিয়ে ফিল করা থাকে, নাট দিয়ে মানে বোঝা যায় কতটা তেল আছে, ঠিক আছে, হ্যাঁ, এটা কোনো ইমোজি থাকে, ঠিক আছে, বড় ট্রান্সফরমারে এখানে একটা ঘড়ির মতো থাকে, ঠিক আছে, যেটা কোনো ইমোজি মানে হচ্ছে ম্যাগনেটিক অয়েল গেজ, ঠিক আছে, ইমোজি ফুল ফর্ম কি, ম্যাগনেটিক অয়েল গেজ, ঠিক আছে, এর থেকে বোঝা যায় ঘড়ির কাঁটাও থাকে, এর থেকে বোঝা যায় যে আমার অয়েল কতটা আছে কনজারভেটর, কারণ কনজারভেটরটা তোমার বাইরে থেকে বোঝা যাচ্ছে না, ঠিক আছে, বাইরে থেকে আমার বোঝা যাচ্ছে না যে কনজারভেটর ট্যাঙ্কে কতটা কি আছে, তার জন্য এখানে অয়েল গেজটা বা এখানে যে ছোট ছোট ট্রান্সফরমার যেগুলো নাট দেওয়া থাকে সেখানে গ্লাসের মতো দেওয়া থাকে, সেখান থেকে বোঝা যায় যে আমার কতটা অয়েল আছে, যে আমার অয়েল আর দেওয়ার দরকার আছে কি না এখন, ঠিক আছে। এবারে দেখো মেইনটেইন করে দেবে, মেইনটেইন মেইনলি তৈরি হচ্ছে সিলিকন স্টিলের, ঠিক আছে, আর কনজারভেটর ট্যাঙ্কও সেম ম্যাটেরিয়াল সিলিকন স্টিলেরই তৈরি হয়। এবার দেখো কনজারভেটর থেকে এসেছে আমার একটা বলেছিলাম কি ব্রিদার, ব্রিথ মানে কি, আমাদের ব্রিথ মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া, ব্রিদিং মানে শ্বাস প্রশ্বাস নেওয়া, ঠিক আছে। দেখো যখন আমার তেলটা মেইন ট্যাঙ্কের তেলটা এক্সপ্যান্ড হচ্ছে বাড়ছে যখন, তাহলে তেলটা বেড়ে আমার কনজারভেটর ট্যাঙ্কে যাচ্ছে, কিন্তু এই কনজারভেটর ট্যাঙ্কে যখন আমার হাফ ফিল ছিল তখন উপর জায়গাটা কি আছে, কিছু নেই মানে হাওয়া আছে, এয়ার আছে, ঠিক আছে, তাহলে এই তেলটা যখন এখানে উঠছে তখন এই এয়ারটা তো আমার বাইরে বেরিয়ে যাবে, তাহলে জায়গা থাকবে কোথায়, হ্যাঁ, তাহলে এই তেলটা যখন উপরে উঠছে তখন এই ফাঁকা জায়গায় যে এয়ারটা ছিল সেটা আমার বাইরে বের করতে হবে, যেটা আমরা ব্রিদারের থ্রু বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে। এবার যখন ডাউন হচ্ছে মেইন ট্যাঙ্কের অয়েল ডাউন হচ্ছে তখন আমার কনজারভেটর থেকে ট্যাঙ্ক থেকে তেল নিচ্ছে, ঠিক আছে, তেল নিচ্ছে, তাহলে কনজারভেটর ট্যাঙ্কের তেল ডাউন হচ্ছে, তাহলে আমার বাকি জায়গাটায় আমার এখান থেকে এয়ার নেবে, বাইরে থেকে এয়ার নিয়ে বাকি জায়গাটা ফিল করবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যখন বাড়ছে তখন আমার এয়ার ছাড়ছে, আর যখন তেল ডাউন হচ্ছে আমার তখন বাইরে থেকে এয়ার নিচ্ছে, তাহলে কি হয়, অ্যাকচুয়ালি আমাদের যেমন শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া সেরকম ব্রিদারের থ্রু ট্রান্সফরমারও ব্রিথ করছে, ঠিক আছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, ঠিক আছে। এবারে দেখো আমাদের এনভায়রনমেন্টাল এয়ার কি আছে, এয়ার কি আছে, এনভায়রনমেন্টাল এয়ারে আছে আমার ডাস্ট পার্টিকেল, ঠিক আছে, তাহলে ডাস্ট পার্টিকেল আমার কি হচ্ছে বাতাসের সাথে যখন নিচ্ছে তখন তো ডাস্ট পার্টিকেলে চলে যাবে, তখন ট্রান্সফরমার অয়েলটা খারাপ হয়ে যাবে, তার জন্য ডাস্ট পার্টিকেলকে আমার রুখতে মানে আটকাতে আমার এখানে অয়েল কাপ ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। এবার অয়েল কাপ ব্যবহার করছে, দেখো বাতাসের সাথে কি আছে, বাতাসে ময়েশ্চার আছে, ময়েশ্চার কনটেন্ট, ঠিক আছে, এই ময়েশ্চারটা যদি তেলে চলে যায় তেলটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, তাহলে ময়েশ্চারকে অ্যাবজর্ব করার জন্য একটা সিলিকেট জেল রেখেছে, ঠিক আছে, সিলিকেট জেল দেখবে এখন নতুন বড় একটু দামি শু কিনলে বা তুমি ল্যাপটপ কিনলে ওখানে একটা প্যাকেট দেওয়া থাকবে, ঠিক আছে, প্যাকেটের মধ্যে সিলিকেট জেলই থাকে, সিলিকেট জেলের কাজ হচ্ছে ময়েশ্চার অ্যাবজর্ব করা, যখন ময়েশ্চার অ্যাবজর্ব করে না তখন সিলিকেট জেলের কালার থাকে নীল, আর যখন ময়েশ্চার অ্যাবজর্ব করে নেয় তখন পিঙ্ক কালার হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমি যখন দেখো পিঙ্ক কালার হয়ে গেছে তখন বুঝতে হবে যে আমার ময়েশ্চারের সিলিকেট জেলটা আমার ময়েশ্চার অ্যাবজর্ব করার ক্ষমতা পেরিয়ে গেছে, ঠিক আছে ওর, ঠিক আছে, তখন আমি সিলিকেট জেলটা চেঞ্জ করে দেবো ব্রিদার করে, ঠিক আছে। আর নরমালি এটা পিঙ্ক নীল থাকে
আর অ্যাবজর্ব করলে পিঙ্ক হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে প্রিজার্ভের কাজ, ঠিক আছে? এবার প্রিজার্ভ গেল, এখানে ইমোজি গেল, এখানে বুফে রিলে গেল, এখানে অয়েল গেছে, ওয়াইন্ডিং গেছে, কোর গেছে। এবারে আমার পুশিং থাকে, ঠিক আছে? আমি আলাদা রাখছি। এখানে মেইনটেইনের উপরে দেখবে পুশিং থাকে, ঠিক আছে? তিনটে ছোট, তিনটে বড়, তাহলে একটা ট্রান্সফরমার টোটাল 6টা পুশিং থাকে, ঠিক আছে? পুশিং এর মানে ছোট, যেগুলো ছোট সাইজের সেগুলো হচ্ছে লো ভোল্টেজের জন্য, আর যেগুলো বড় সাইজের আছে সেগুলো হচ্ছে হাই ভোল্টেজের জন্য। একটা ট্রান্সফরমারে টোটাল 6টা পুশিং থাকে, ঠিক আছে? পুশিং গুলো কি দিয়ে তৈরি হয়? পোরসিলিন দিয়ে। পোরসিলিন দিয়ে পুশিং গুলো তৈরি হয়। পুশিং এর মানে কি থাকে? লাইভ কন্ডাক্টর থাকে, ঠিক আছে? ঠিক আছে, তো চলো আজকের মতো এই পর্যন্তই, পরের ক্লাসে দেখা হবে, ঠিক আছে?